সামনে সামনে বিনা অহংকার দুর্নীতিমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আমি দেখতে। এখানে এই যে ইতিহাসটা হচ্ছে সেই ইতিহাসের সাক্ষী হতে এসেছিলাম। এই যে হাসিনাকে সেই দিন কালকে হচ্ছে জুড়ে নিক্ষেপ করা হলো, তাহলে এটা যোগের পর যোগ তো মানুষ মনে রাখবে যে এই হাসিনাটা আমাদের উপরে এরকম করেছিল। তারপর আমরা উঠে দাঁড়িয়েছি, তখন এটা হয়েছে, তখন ওটা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে তারপর মুছে ফেলা হয়েছে, কে যেন মুছে ফেলার চেষ্টা করেছে, তখন আবার বানানো হয়েছে, তার মুখের উপরে আমরা থুতু ফেলেছি, তার মুখের উপরে আমরা জুতা ফেলেছি। তার সেটা যে বলা হয়েছে সেটাও তো সবাই জানবে যে হাসিনা যে এরকম করেছে, তাহলে এরকম যে হয়েছে তাহলে সবাই তো মনে রাখতে পারবে। তো দিন শেষে আমি এটাই বলতে চাই হাসিনাকে যে হাসিনা অনেক পাপ করেছে। দিন শেষে আমি এটাই বলবো যে সে হচ্ছিল নমরুদ, ওই যে ফেরাউনের গল্পটা পড়ুক, কোরআন থেকে ও ফেরাউনের গল্পটা পড়ুক। সে আল্লাহ তাআলার কত ভয়ঙ্কর পরিণতি করেছে, যুগে যুগে ফেরাউনকে আল্লাহ কি করেছে। হাসিনাও তো এখন ফেরাউন, আমরা সবাই নবী নূহ আলাইহিস সালাম মানে কি, তখন আমরা যেহেতু এসেছি তাহলে ফেরাউন তো পালিয়ে গিয়েছে, তাহলে এখন আল্লাহ তাকে শাস্তি দিবে। তাহলে আমাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছে, তার মাধ্যমে আল্লাহ তাদেরকে ফাঁসির শাস্তি দিচ্ছে, আমরা ফাঁসির শাস্তি দিচ্ছি। হ্যাঁ, এটা আমি জানি, এটা আমার জানা। তাহলে ফেরাউন আমি এটা এখন বলবো না, কারণ এটা এখন এটা নিয়ে কথা হচ্ছে না, হাসিনাকে নিয়ে কথা হচ্ছে। কোথা থেকে এসেছি, কার সাথে কোথা থেকে এসেছো এটা বলা যাবে না। কার সাথে এসেছো? তোমার নাম কি? আমার নাম মিশাদা এসেছে। আমার নাম নিহা। নিহা, তুমি কি করছো এখন? আমি এখন এখানে ইতিহাসের সাক্ষী হতে এসেছি। আচ্ছা, তুমি বড় হয়ে কোন ক্লাসে পড়ো? আমি পরে আমেরিকা প্রেসিডেন্ট আর বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হতে চাই। আর তুমি তো বাংলাদেশি, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া কিভাবে তুমি জানো? বাংলাদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যায়? হ্যাঁ, এটাও তো হওয়া যায়, অনেক পড়াশোনা লাগে না, অনেক পড়াশোনা করার পরে তারপর আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হব আর বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি কেজি 2 থেকে স্ট্যান্ডার্ড 1 এ উঠেছি। তোমার বয়স কি? আই এম 6 ইয়ার্স। তুমি এই আন্দোলনে কি কি করেছো? আমি এই আন্দোলনের স্লোগান দিয়েছি, আরো অনেক কিছু করেছি। আন্দোলন সম্বন্ধে বুঝো তুমি? ইয়াস, আন্দোলন সম্পর্কে এখন আমি অনেক কিছুই বুঝি। আন্দোলনে কি কি হয়? আন্দোলনে স্লোগান দেওয়া হয়, তারপর রাস্তায় হাঁটা হয়, আবার মিছিল করা হয়, আর অনেক কিছু করা হয়। তারপর আমাদের বিপক্ষে যারা, তারা আমাদের উপরে কষ্ট করে, আমাদেরকে কষ্ট দেয়, তারা এরকম করে। তো আন্দোলন, তুমি আন্দোলনে ছিলা? ইয়াস, আমি আন্দোলনে কোনো কি ছিলাম। আন্দোলনটা শুরু হয়েছে কি দিয়ে, মানে কি দিয়ে এই আন্দোলনটা জানো? হ্যাঁ, কারণ হাসিনা যে আমাদেরকে এত কষ্ট দিয়েছে, তাহলে আমরা তাকে বের করে আন্দোলনটা শেখ হাসিনার সাথে আমাদের আন্দোলনটা হলো কি নিয়ে এটা জানো? আচ্ছা, আর কোনো প্রশ্ন?